ছোটা কামনির বিয়ে। Idiot. Oh my god. Oh my god. Who has done this? আপি কি হয়েছে? আপি কি? আপি এসব কি? এসব কি আপি? আপনি দেখেন প্রত্যেকটা পেপারে একই অ্যাডভার্টাইজমেন্ট। পাত্র চাই, ব্রিটিশ সিটিজেন, লন্ডন নিজ ফ্ল্যাটে বসবাসকারী গ্র্যাজুয়েট পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই। বর্তমানে পাত্রী ঢাকার গুলশানে পৈতৃক ফ্ল্যাটে অবস্থান করছে। আপি এটা নিশ্চয়ই তোমার কাজ। Yes, it's me. বাট আপনি তুমি জানো না লন্ডনে লন্ডনে সোহরাবের সাথে আমার একটা কমিটমেন্ট হয়ে গেছে। খবরদার, ওর নাম তুই মুখে আনবি না। ওটা একটা আস্ত ভ্যাবলা। ভ্যাবলা? ভ্যাবলা মানে কি? ভ্যাবলা মানে হচ্ছে ভোম্বা। ভোম্বা? হ্যাঁ। হোয়াটস দ্য মিনিং অফ ভোম্বা? ভোম্বা মানে হচ্ছে ইডিয়েট। ওটা একটা আস্ত ইডিয়েট। আমার সাফ কথা, তোর সাথে ওর বিয়ে হতে পারে না। আপনি প্লিজ, আমি সৌরভকে কথা দিয়েছি। কথা দিয়েছি? শোন, এরকম কথা তো আমরা অহরহ যাকে তাকে দিয়ে বেড়াচ্ছি। এটাই তো বাঙালির অভ্যেস। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে তুই ঢাকা শহরটা ঘুরে আয়। এখানে সবাই সবাইকে কথা দিয়ে বসে আছে। রাস্তায় গাড়ি চালক ট্রাফিক আইন মেনে চলার কথা দেয়, অফিসের কর্মকর্তারা সময় মতো ফাইল দেখে দেওয়ার কথা দেয়, আইন প্রয়োগকারী সংস্থা জীবনের নিরাপত্তার কথা দেয়, ব্যবসায়ী ঋণ খেলাপি না হবার কথা দেয়। ওই কথা দেয়া পর্যন্তই, অথচ কেউ কথা রাখে না। আর তাই তো সুনীল লিখেছে কত বছর জন্য কম চেষ্টা করেনি, অথচ তুমি সব পাত্রকে অপাত্র ভেবে ফিরিয়ে দিয়েছো। হ্যাঁ দিয়েছি কারণ ওই লন্ডনে গিয়ে তুমি নিজেও একজন লন্ডনী ছেলের প্রেমে পড়ে গিয়েছিলে। হ্যাঁ, অথচ দেখ ভোম্বাটা আমাকে বিয়ে না করে বিয়ে করলো চিংড়ি মাছের মতো সাদা চামড়ার একটা মেমকে। ওই সাদা চামড়ার মেয়েকে বিয়ে না করে সাফকাত ভাইয়ের কোনো উপায় ছিল? ওটাই তো ছিল ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার একমাত্র মোক্ষম অস্ত্র। বাদ দাও তো আপি, তুমি বরং অন্য কাউকে পছন্দ করে বিয়েটা সেরে ফেলো। সময় তো আর বয়ে যায়নি। আর তাছাড়া বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হলে লোকে কি ভাববে বলো? হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। নাস্তা সেরে চমৎকার করে তৈরি হয়ে নেই। সেরা পত্রিকাগুলোতে বিজ্ঞাপন গেছে। কিছুক্ষণের মধ্যেই দেখবি আমাদের এই ড্রয়িং রুমটা নানা রকম। আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে খবর দিচ্ছি। আপনি কি বসুন, আমি ভিতরে একটু খবর দিয়ে আসি। সিরিয়ালটা মেনটেন করেন কিন্তু। ও শিওর, আপনার কথা আগেই বলা হয়েছে। ভালো করছেন। মালটা কেঠা? ওই মেয়ে আপনাদের না? হাউ ডু ইউ ডু? থ্যাংক ইউ। আমার নাম রবিউল খিলজি, সিলেট নিবাসী। অবশ্য ভাষা শুনলে বোঝা যায় না। বুঝছি। আমার নাম সাবেদ আলী বিরানি, বাপের দাদা ইরান প্রবাসী, বাপ দাদা ঢাকার অধিবাসী। দেখে মনে হইল দুম্বা খাসি। কিছু কইলেন? না কোনটা মাতলাম নাই। না বুঝলাম আপনি পাত্রীর কি হন? অন পর্যন্ত পাত্রীর পাত্রই, সবকিছু ঠিক মতন চললে এবং স্বামী সব কত বিরিয়ানি। তোমার 12টা বাজে সারমো আমি। কি যেন নাম কইলেন? বিরিয়ানি। আল্লাহ, যা সুন্দর নাম। জীবনে বাক্কা খাবারের লগে মানুষের নাম শুনছি, যেমন দুরুক্কা, হালিম, সানা, মাখন, আবার দুরুক্কা কমলা, লেবু, আঙ্গুর, বেদানা, আনার, কিন্তু বিরিয়ানি একেবারে মনে করেন যে নিউ ব্র্যান্ড। আচ্ছা, আপনি কি তা বিরিয়ানি খাইতে খুব পছন্দ করতেন? আরে দুরু ভাই না, এটা আমগো টাইটেল, মানে বংশের পদবী। আমার বাপের দাদার তন পাওয়া। উনি ছিল ইরানের শাহী দরবারের খাস বাবুর্চি। যেমনি উঁচা লম্বা ছিল তেমন শক্ত সামর্থ্য।
একটা আনাম গরুরে আপনি মনে করেন খাপ করে ধরতে না পড়তে আল্লাহ রে ভাই, আমি বুঝি লাইছি। কি যে টেস্ট হইতো ভাই, না খাইলে বুঝবেন না। না আপনি কিতা হোক, আমি বুঝি লাইছি। আল্লাহ মনে করে হমর মাগি লাইছ রে বা। ওই যে জাগা ওই ওখান থেকেই আমগো বংশের পদবী বিরানি, বুঝছেন? আমার দাদা তো এই ঐতিহ্যটা ধরে রাখছিল, বাপে পারে নাই, বাপে আবার পেশা বদল করে হয়ে গেছে কেরানি। মাগার একটা কাম কিন্তু করছে, ওই নামের শেষে যে বিরানি পদবীটা ওইটারে কিন্তু ঠিকই রেখে। না 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 বিরানি ভাই, নামের শেষে হইলে ভুল হয়ে দেবো। মাশাআল্লাহ, শরীর গতরে আপনাদের যে অবস্থা, একেবারে কুরবানির। ঠিক কইছেন, খারাপ কোন এক করে। আচ্ছা জাগা, ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজি লাগান খুশি হইল, খুশি হইয়া আমার দাদার নামের দিছে খিলজিটুকু লাগাই। তাহলে তো ভাই আমার অনেক থেকে পালানো উচিত। আরে যাওয়া মানে আপনি অক্ষরই যাব কাকি বাইরে ভাই, বন্ধু মানুষ, আপনার উপকার করতে পারলে আমার লাভ আছে। ও ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, বাঁচাইছেন ভাই। আপনাকে আমি দেখিনি ভাই, দেখতে পাইনি। ওই মিয়া দেখেন না নাকি ইচ্ছা করে টাকা মারছেন? না না না, আপনাকে দেখিনি। দেখুন তো আপনাদের পাশে ঢুকতে ঢুকতে ঠুকা ঢুকে গেল, এই জন্য আসুন কপড়া কপড়া ঠুকে ঢুকে। কি ভাই? ভাই এই আপনাদের বাসায় এসে কেমন দুর্ঘটনা, বসি প্লিজ। না না মানে বিশ্বাস করুন, আমি আসলে আসতে চাইনি। ওই আমার সিনিয়র ভাই মঞ্জুরে মজনুর পাল্লায় পড়ে আর কি। মঞ্জুরে মজনু চেনেন না? মঞ্জুরে মজনু ঘটক, মানে ম্যাচ মেকার। সে নাচর বান্ধা, তার পিড়াপিড়িতেই তো আসতে হলো আমাকে। মানে সে বলল যে আমার ব্যাপারে কনের সঙ্গে কথাবার্তা একেবারে ফাইনাল করে ফেলেছে, আমি যদি না আসি তাহলে সে অপমানিত বোধ করবে, তাই আসতে হলো আর কি। আপনারা কনের বড় ভাই? আসসালামু আলাইকুম। ও আমি একটু দেরি করে ফেলেছি, কিছু মনে করেননি তো? না কিচ্ছু মনে করি নাই, হেভি খুশি হয়েছি আপনি আইছেন, একেবারে বাঙ্গি ফাটা। হ্যাঁ বাঙ্গি খুব ভালো, পেট এবং মাথার জন্য। আর খাওয়ার জন্য কিছু করতে হবে না। কি সমস্যাটা? কিছু বুঝাইনি। কি হয়েছে? আরেক পার্টি খাতায় তুই কেনা? আরে বুঝলেন না, ঘটক ফাটাই আগে সব ম্যানেজ করে রাখছে, বুঝছেন নি? এখন যদি লন্ডনে হইনেরা বিয়া হইরা উনি লন্ডন যায় কি, তাহলে আপনার আমার তাহলে কি থাকব? হাসাই তো হইছেন। হ্যাঁ ওই মিয়া, আপনিও তো একই তরিকে আমার খেদাই চলেছিলেন মিয়া, তাহলে আপনিও তো পাত্র নাকি? আমিও একজন ক্যান্ডিডেট, বড় নইছি কিতা ও ফিল্ড আর কোনো প্লেয়ার রাখতাম চাই না বলে আপনারা তারা ফিল্ড প্লেয়ার? ওই মিয়া আপনি এর মধ্যে খেলা আমার পেলেন কই? বলদের যে আটুত বুদ্ধি দেখেন, আমি আগে শুনছিলাম, এখন দেখছি। আরে ভাই, বিয়ের মাঠ প্রেমের মাঠ, ওখানেও কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে নাই, এখানে খেলতে হয় নকআউট গেম। আক্কা আমরা দুজন মিল্লা ও ক্যান্ডিডেটে নকআউট করে দিই একবারে। আচ্ছা ওই যদি নকআউট না চায় তাহলে কেমনে করবো? আপনার প্রো পিতামহ জিলা খান নামি আস্তা গরুরে ডেকচির মধ্যে ফেলাইতো ওলা খান। ও ভাই, ও ভাই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাহুতের নাতি। এইবার তোমার উড়ো উড়ো উড়ো, আপনি কিতা করে বুঝলাম না কিছু। উড়ো ভাই উড়ো। অহন খালি মাঠে প্লেয়ার থাকবো একজন, আর ওইটা হইলাম আমি। আমি আমার ইচ্ছা মতন স্কোয়াড খেলবো, বল মারবো, একবার এইদিকে যাইবো আবার এইদিকে যাইবো। রাখুন রাখুন আপনার স্কোয়াশ খেলা, ক্যান্ডিডেট তো বাইরের দরজা দিয়া না বাইরিয়া একেবারে কন্যার বেডরুম ঢুকে বুঝে না? জি হয়। আচ্ছা ওটা পরে ডাউন যাবো, অনেক থাকুক। এখন সবচেয়ে বড় কাম হচ্ছে দ্রুত বিচার আইনে খিলজি মামলা নিষ্পত্তি করা। আপনি কিন্তু খুব ভালো একটা করছেন। এই যে টিয়ারি ভাই ভালো খেলা কিন্তু টিয়ারি ভাই টিয়ারি ভাই
করেন কেন? আর কিছু একদিন না ভাই। কি হয়েছে? এই ওরকম কি? কি হয়েছে? এই ওরকম কি? কি হয়েছে? আরে কি ভাই কি হয়েছে? কি ভাই কি হয়েছে? কি হয়েছে? আমার কিন্তু প্রচন্ড রাগ হয়ে যাবে, আমি কিন্তু ইয়ে করে বসবো। জি জি জি, আপনি এই সমস্ত কি বলছেন? আপনি ইয়ে করেন কেন? ইয়ে তো উনার। আরে ইয়ে সারা, আপনাকে আমি বলছি নাকি আপনি কি এখানে ইয়ে করতে এসেছেন? আমি ওনাদেরকে বলছি, শুনুন এরকম আর করবেন না, এটা একটা ইয়ের বাড়ি না, ইয়ে শুরু করেছেন কেন? না মানে আমার কথা একটু শুনেন না আপনি। ওই যে কি আসলে আমরা একটু পলান্তিস খেলতেছিলাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আপনি। আমরা লুকোচুরি খেলছিলাম আর কি। আমি চোর আর ওরা দুজন হচ্ছে পুলিশ। ওরা আমাকে তাড়া করেছিল, আমি ভয় পেয়ে হ্যাঁ, ভয় পেয়ে যে রুচির বেডরুমে ঢুকে যাবেন, তাই না? এই যে মিস্টার, আপনি জানেন একজন ভদ্র নম্র বিনয়ী তরুণীর বেডরুমে ঢুকে গিয়ে আপনি কত বড় অপরাধ করেছেন? আপনি যান, আপনি যান, আপনি বেরিয়ে যান। বলবো ভাই। আমি কইলাম, আমি কিটা বললাম জানেননি, যে ওনারা রুমের ভিতর থেকে আওয়ার আগে আপকা আমরা একটু ওপেন টু বাইস্কোপ। হ্যাঁ ওপেন টু বাইস্কোপ। আমি কইলাম যে বিরিয়ানি ভাই আমরা দরিয়া গেলাম এইলা, তারপরে বলবো যে ওপেন টু বাইস্কোপ 9-10 টেস্কোপ সুলিটানা বেবিয়ানা তারে বিবের বইতে খানা তাই বলেছে যেতে পান সুপারি খেতে পানের রাগায় মরিচ পাতা বিরঙ্গে ছবি আঁকা যার নাম রেণুবালা। রেণুবালা? ও আমার নাম রেণুবালা না, আমার নাম রুচি তাবাসসুম। আমার নাম রবিউল খিলজি। আর আমার নাম বিরানি। এবং আমার পূর্বপুরুষ বাহ। সামেদ আলী বিরানি। বাহ, আপনার নামটা তো দারুণ টেস্টি। শোনো, তুমি গিয়ে এখন তোমার পরিচয়টা ওদের কাছে দাও। আমি বড় বলবো। হ্যাঁ পারবো না। পারবো না মানে? আরে বাবা, দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের নাম বলো। আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি এখন পর্যন্ত ওদেরকে তোমার এই খানদানের নামটা বলতে পারো না। কি করে বলবো? ঢুকতে ধাক্কা খেলাম ওই ঢাকাইয়াটার সাথে, তারপর তাদের তারা খেয়ে দৌড়ে গিয়ে ঢুকলাম মিস রুচির বেডরুমে। উনি তখন সবাই মাত্র ড্রেস চেঞ্জ, মানে কি বলবো তোমাকে, সে একটা সিন। তারপরে তো শোন, এখন যাও, যা হয়েছে হয়েছে, এখন যাও গিয়ে সোজা দাঁড়িয়ে তোমার পরিচয়টা ওকে দিয়ে দাও। যাও। না না, আমি পারবো না, তুমি দাও। আরে বাবা, বিয়ে করছি তুমি, আমি কি বিয়ে করছি নাকি? আমি পরিচয় দেবো কেন? তাতে কি, আমি পারবো না, তুমি দাও। আচ্ছা ঠিক আছে, চলো। সরি, আমি পরিচয় করে দিচ্ছি, ইনি হচ্ছেন বাজি নচ্ছা শয়তানের ঝাঁ। জি না, রুস্তম হায়দার, প্রথম থেকে একটা ষড়যন্ত্রের শিকার। আর তাই তো রুচি ম্যাডামের ঘরে ঢুকে তোলপাড়। সময় মতো আমি যদি হাজির না হতাম তাহলে বিয়ের আগেই থাকতো না কোনো ব্যাপার। আচ্ছা, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে ঢুকি নাই। আপনি মনে কিছু করেননি তো? বিশ্বাস করেন আমি কিন্তু ইচ্ছা করে ঢুকি নাই। সত্যি সত্যি আমাকে বলেছে সত্যি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। কোন কি আপনি করছেন? অবশ্যই মনে করছেন আপনি। পোলা অচেনা আপনার বেডরুমে ঢুকে গেল, আপনি কিছু মনে করেন না, এটা কি করছেন? না না না, আপনি মনে করছেন, আপনি মনে করেন, না। আপনি মনে করছেন, আপনি মনে করছেন এটা রুচি না, না। ম্যাডামের রুচির প্রশ্ন। এখানে মনে করার কিছু নেই। না, না, রুচি ম্যাডামের শোনেন, আমারাই যদি হাজার তারাও কেউ করতো তাহলে আমি কোন মহিলার বেডরুমে ঢুকতাম না, না। বিশেষ করে ওই মহিলা যখন ড্রেস চেঞ্জ করতে। এবং তাই এই বিয়ের আলোচনায় পাত্র দেখা পড়বে আপনি একেবারে রান আউট। ঠিক, একদম ঠিক। এতক্ষণে আপনি একটা কথার মতো কথা বলেছেন। মিস্টার রুস্তম, আপনি শুরুতে এই রানিং ট্র্যাকের বাইরে চলে গেছেন, সো আপনি আউট। না 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 না, সে কি কথা? ও আউট হতে যাবে কেন? ওটা তো একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। ফাইনালে আমাদের রুস্তম নিশ্চয়ই খুব ভালো খেলবে। কি বলো রুস্তম? অবশ্যই আমাকে একটা নো বল দিয়ে আউট করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, আসুন, দরকার হলে আমরা সিচুয়েশনটা রিপ্লে করি। হতে পারে। খিলজি, বিরিয়ানি, আপনারা আমাকে তাড়া করুন। আর ম্যাডাম, আপনি যদি আপনার রুমে যান তাহলে আমি তাড়া খেয়ে আপনার রুমে ঢুকবো আবার। অসম্ভব আপনি, আমি এসব রিপ্লে টিপ্লে করে দেখাতে পারবো না, এটা আমার পক্ষে একদম অসম্ভব। না না, কেন পারবেন না? আপনাকে পারতে হবে। আপনার আপনি তো সমস্ত গন্ডগোল করে ফেললাম, উনি আমার প্লেয়ারকে রান আউট করে দিল। না না না, এটা তো হতে পারে না। সুতরাং থার্ড আম্পায়ার সিস্টেমে আপনাকে ব্যাপারটা রিপ্লে করে দেখাতেই হবে। প্লিজ প্লিজ, আপনাকে দেখাতেই হচ্ছে। দেখুন, এটা আমার পক্ষে একদম অসম্ভব ব্যাপার। আপনি আপনি কিছু বলছো না কেন? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আপনাকে পারতে হবে না। আপনি শুধু বলেন যে আমার উপর আপনার কোনো রাগ নেই। হ্যাঁ, এইটুকু বলেন।
আচ্ছা নেই। কি কোন আপনি? ওর উপর আপনার কোনো রাগ নাই? মিস রুচি, আপনার একটা কথা কই, একটা পোলা, একটা তরতাজা পোলা আপনার ঘরের ভিতরে ঢুকে গেল, আপনার বেডরুমে ঢুকে গেল, আর আপনি কিছু মনেই করলেন না। ইসিরে, আমার বুকটার মধ্যে উথাল পাথাল কি যে ঢেউ খেলতেছে আপনারা আমি বুঝাবার পারব না। না আমি যাই। যান 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 যান। ভালো যান। আরে আরে আপনি কোথায় যাচ্ছেন? এখানে তাকিয়ে আর কি লাভ? আপনি তো ওহাদিকে সিদ্ধান্ত জানাই দিছেন, আমরা তখন অতিথি বাকি। দেখুন, আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। আমি তো আমার কোনো মতামত এখনো জানাইনি। আপনি মতামত জানান নাই? বলেন কি? তাহলে তো আমরা আশা করতাম পারি না কিন্তু। আসলে শুনুন, ঘটনা প্রবাহগুলো কেমন জানি এমনিতেই গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এতে যেন আমাদের কারো কোনো হাত নেই।